সমাবেশের প্রস্তুতি, আগামীকালে লোকজন কেমন সমাগম হতে পারে, আপনাদের দাবি কি? দাবি না এত কষ্ট দিলেন না, আল্লাহ কি করবেন? আমি একটা মনে ঠিক করছি, সব ধরে বলি শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সারা দেশের সম্মানিত তাওহীদি জনতা, হেফাজত ইসলাম বাংলাদেশ আহত আগামীকাল 3 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের যে মহাসমাবেশ, আলহামদুলিল্লাহ প্রস্তুতি কাজ এখন রাত্র 10টা 10 আমার করিতে পারে। আমি মুফতি মিজানুর রহমান ফাইজ সাহেবের সাথে আছি এবং ভাই ভাই সাখাওয়াত রাজ হিসাবের সাথে আছি। তো প্যান্ডেলের প্রস্তুতি, মাঠের প্রস্তুতি প্রায় সমাপ্তির দিকে আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি সারা বাংলাদেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা নির্ধারিত সময়ের আগে, অর্থাৎ সকাল 9টার আগে সদল বলে এই যে 4টা দাবি আমাদের যে হ্যান্ডবিলে আসে, এই 4টা দাবি আদায় করার লক্ষ্যে যত বেশি আসা যায় তত বেশি নাস্তিকদের উপরে, তারপরে ইসলামের দুশ্মনদের উপরে প্রভাব পড়বে, আর সরকারের জন্য কাজ করতে সহজ হবে। এই জন্য সবাইকে আসার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সমাবেশকে, আপনাদের সমাবেশকে, মহাসমাবেশকে কামিয়াব করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিম। আমরা হেফাজত ইসলামের আগামীকাল মহাসমাবেশকে কামিয়াব করার জন্য জরুরি পরামর্শ মিটিং থেকে আমরা মাঠ পরিদর্শনে আসছি। আর এখানে আসার জন্য উদ্যোগ নিয়েছেন আমার ছোট ভাই রাজি সাহেব, লালবাগের ভাইস প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম সব কিছুর কাজ অনেক এগিয়ে আছে, বেশি কোনো সময় লাগবে না, পরিপূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে সারা বাংলাদেশের আনাজ কানাজ থেকে বিভিন্ন জেলাওয়ারি বিভাগীয় বড় বড় মুরব্বীরা বেশ কয়েকজন ইতিমধ্যে ঢাকা পৌঁছে গেছে। ওনারাও কালকে উপস্থিত থাকবেন। যারা এখনো পৌঁছতে পারেন নাই তারা রওনা হয়েছে। আর বিভিন্ন জেলার থেকে, বিভাগ থেকে শত হাজার হাজার মানুষ বাসে করে আসতেছেন, এই খবর আমরা পেয়েছি। আমরা আশা করতেছি রাতের 12টার পরের থেকেই আমাদের মাঠে শুরু হবে, আর সেখানে রসুল তৌহিদি জনতার ঢলনামা ইনশাআল্লাহ শুরু হবে। যে পবিত্র 4টি দাবির উপরে, বিশেষ করে নারী উন্নয়নের কমিশনরা যে প্রস্তাব দিয়েছে, যে এটাকে আমি বলবো আমার ভাষায় নোংরা একটা দাবি। এই দাবি জাতি আশা করে না, এই একটা হাস্যকর নোংরা দাবিকে দফন করার জন্য আগামী সমাবেশ ইনশাআল্লাহ আশা করি সরকারের টনকলা করবে, তারা ইনশাআল্লাহ এটা শেষ করে দেবে আগামীকাল আমাদের সম্মেলনের পর। আরও যেগুলো আছে মামলা প্রত্যাহার, তারপরে যারা হত্যার বিচার দৃশ্যমান হওয়া, এগুলো ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীকাল মহাসমাবেশের মাধ্যমে পুরা জাতি যখন তৌহিদি জনতা এখানে একটা আওয়াজ তুলবে, পুরা সরকার প্রশাসন এগুলো ইনশাআল্লাহ ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা করি। আরও প্রত্যাশা করি যেন
আর কোনো এরকম সমাবেশ কর্মসূচিতে না হয়, এর আগে যেন আমাদের মতলবগুলা উদ্দেশ্যগুলো পূরণ করে হয়ে যায়। আল্লাহ সে তৌফিক সরকারকে, প্রশাসনকে, জাতিকে এটা পদক্ষেপ রাখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সকল মুরব্বীদেরকে সারা দেশ থেকে তৌহিদ যেন যারা আসতেছেন তাকে সহি সালামতে নিরাপদে আসার এবং যাওয়া পর্যন্ত আল্লাহ তৌফিক দান করুন। এই প্রত্যাশা করি আমি আমার বক্তব্য শেষ করলাম। যারা যেখানে আছেন স্বতঃস্ফূর্তভাবে দলে বলে বন্ধু বান্ধবকে নিয়ে মানুষজনকে নিয়ে প্রত্যেকে একজন একজন আমির হইয়া আপনার সমস্ত তৌহিদ জনতাকে নিয়ে ইনশাআল্লাহ 9টার মধ্যেই এই সরোয়ারদী ঐতিহাসিক উদ্যানে আপনারা পৌঁছবেন এবং নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ বক্তব্য শুনবেন। সেই মোতাবেক জীবনযাপন করে আমরা এই দেশে ইসলাম, কোরআন, সুন্নাহর এই বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দুজন মুরব্বীর কথা আমরা শুনলাম, আর আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন আমাদের আসলে দোয়া করা দরকার যাতে শান্তিপূর্ণ এই জমায়েত অনুষ্ঠিত হয়, কোনো দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী যাতে কোনোভাবে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমি আজকে যারা এখানে এসছে, আরও যারা আসবে, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমরা সবাই স্বেচ্ছাসেবক, আমরা সবাই সচেতন থাকব। শান্তিপূর্ণ এই সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবার জন্যে যত ধরনের প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা করব। তো ইতিমধ্যে আলোচনা তো হয়েছে, কথাবার্তা হয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি তা তো মুরব্বীরাও বলেছেন। বাকি ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে যথারীতি প্রোগ্রাম শুরু হবে। সেটাই বলছি যে বেশি বেশি দোয়া করা উচিত যাতে শান্তিপূর্ণ এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই সমাবেশের জন্য এই পরিবেশকে আমাদের অনুকূলে রাখেন। খুব তাপও না, আবার ঝড় বৃষ্টিও না। এখানে লাখো লোকের জমায়েত হবে, সকলেই যাতে সুন্দরভাবে মাঠে অবস্থান করতে পারে এমন একটা আবহাওয়া, পরিবেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাবেশকে কবুল করবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।